নমস্কার বন্ধুরা, আমি মিসেস মহুয়া দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে, মনে হয় নিম্নচাপ হয়েছে, কিন্তু তার মধ্যেও তো ঘরে থাকা যায় না। আজ স্যাটারডে ইভিনিং, তাই আমরা বেরিয়ে পড়লাম একটু সাউথ সিটির উদ্দেশ্যে। আসলে সাউথ সিটি যাওয়া বলে ঠিক করিনি, কিন্তু হঠাৎ ঠিক হয়ে গেল। একটু বেরিয়েছিলাম ক্যাজুয়ালি একটু ঘুরবো ফিরবো বলে। যাই হোক, রওনা দিলাম সাউথ সিটির উদ্দেশ্যে। চারিদিক নিঝুম, খুব বৃষ্টি পড়ছে, গাড়ি ঘোড়া চলছে, আর লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না জনবসতি এলাকা ছাড়া। আর সেই জীবনানন্দ দাশের কবিতা মনে পড়ে গেল, সেই মাটির সোদা গন্ধ ও পেয়ে জানি কেমন লাগতে শুরু করলো। যাই হোক, আস্তে আস্তে রওনা দিলাম সাউথ সিটির দিকে। যা ভিড় ছিল না, আশাই যাচ্ছিল না, রাস্তায় জ্যাম। তবে হ্যাঁ, সবকিছুর মধ্যেও মনে রাখতে হবে V1 জাস্টিস ফর আরজি জ্যাম শুরু হয়ে গেছে। এটা ভুললে চলবে না। আমরা জানি রোডে ক্রসিং এর আগে থেকে পাই, তাই সাউথ সিটি যেতে আমাদের প্রায় 45 মিনিট লাগলো। বাপারে, তবুও তো মানুষ থেমে থাকে না, সবকিছুই চলে। তাই আমরা একটু গেলাম সাউথ সিটি না। বিভৎস জ্যাম ছিল, এত জ্যাম না, মানে প্রায় গড়গ্রিন থেকে প্রিন্স আনোয়াসা ধরে সাউথ সিটির সামনে যেতে 8 ঘন্টা 45 মিনিটের মতন তো লেগেইছে। সাংঘাতিক বৃষ্টি আর প্রচণ্ড জ্যাম, রাস্তাঘাট দিয়ে যাওয়াই যাচ্ছিল না। গলগ্রিনটা ছাড়াতেই জ্যামটা শুরু হলো। ক্রসিং থেকে অনেকটা দূর অবধি আমাদের জ্যামটা ছিল। কি বলবো যে না, প্রচণ্ড বোর হচ্ছিলাম গাড়িতে বসে। যাই হোক, শেষ অবধি আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম। সাউথ সিটি প্রচণ্ড ভিড় ছিল, যা হয়। পুজোর আর কদিন বাকি, সবাই পুজো করছে। আর ওই দিকে দেখুন, দীপঙ্কর আর আমি বসে গল্প করে যাচ্ছি। আমি একদম মেকআপ ছাড়া গেছিলাম আজকে, জানতামই না সাউথ সিটি যাব। হঠাৎ বললো সাউথ সিটি যাবে, কিছু কিছু জিনিস কিনতে হবে। যেমন ধরুন সন্দক লবণ, আমরা রেগুলার ইউজ করি সল্টের জায়গায়, সেটা শেষ হয়ে গেছে। নিউট্রিজেনা ফেস ওয়াশ এইসব কিনবো, তাই হুট করে ঠিক হলো সাউথ সিটি যাব। তাই রওনা দিলাম। একদম ক্যাজুয়ালি আমি পাড়ায় পরার ড্রেস পরেছিলাম, রওনা দিয়ে যাচ্ছি। এই দেখুন, আমাকে কেমন বিচ্ছিরি লাগছে না? যাই হোক, এই দেখুন জ্যাম, সাংঘাতিক জ্যাম, আর কি বৃষ্টি চারদিকে। দাঁড়িয়েই আছি, বলেছিলাম না সাউথ সিটির সামনে কি জ্যাম আজকে। আমারটা দেখাও, এটা আমার মেয়ে, কালো জামাটা। আর এটা অর্চিস্মিতার জন্য কেনা হয়েছে। অর্চিস্মিতা তো কোনো সময়ই আসেন না, আর তোমার জানেনই। এটা অর্চিস্মিতার জন্য কেছে। আর আমি না আজকে ফ্লুরোসেন্ট অরেঞ্জ কালারের একটা টপ নিয়েছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি দিনকে দিন না বয়স বাড়ছে, বই কি কমছে না। তাই বয়স কমানোর জন্য ভাবলাম এটাই নিই। এই দেখুন, এই দুটো টপ চুজ করেছিলাম, কোনটা নিই বলুন তো? আপনারা কিন্তু জানাবেন কোনটা সুন্দর দেখতে। এই তো রওনা দিয়ে দিলাম। তারপর বাড়ির দিকে যথারীতি বাড়িতে ফিরে এলাম। একটু মুরগির মাংস কিনে এনেছিলাম রথতলার দোকান থেকে। তারপর মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর এখানে আদা রসুন নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে নিলাম। টমেটো, পেঁয়াজ সব কিছুই নিলাম। মাংসটা ঢেলে নিলাম বড় একটা বাটিতে, যাতে ভালো করে মাখতে পারি। তার মধ্যে আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দিলাম। এই দেখুন, রসুন, আদা আর টমেটো বাটা পুরোটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। দুটো পেঁয়াজ নিয়ে নিলাম ছোট ছোট দেখে। সেই পেঁয়াজটাকে ভালো করে মিক্সিতে গ্রেট করে নিলাম, বা বেটেই নিলাম ধরুন। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবারে কিন্তু লঙ্কাগুলো দিয়ে নিই। দেখুন, 3 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা ঝাল খাবার পরিমাণ মতন দেবেন। আর তার মধ্যে একটুখানি অর্গ্যানিক অয়েল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে মাংসটাকে বেশ ভালো মতো করে মাখিয়ে নিলাম। কেমন দেখতে হয়েছিল জানেন মাখার পর? দেখতেই পাবেন আপনারা, বেশ রসালো দেখতে হয়েছিল, কিন্তু খেতেও খারাপ হয়নি, বেশ সুন্দরই খেতে হয়েছিল। দেখুন কি সুন্দর হয়ে গেল।
এবার আস্তে আস্তে মাংসটাকে সরিয়ে রাখলাম। তারপর রাত বাড়ছে, ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইস বসিয়ে দিলাম, আর এদিকে অর্গ্যানিক অয়েল ঢেলে নিলাম। সেই যে কোয়েস্ট মল থেকে কিনেছিলাম অর্গ্যানিক অয়েলটা, গরম হতে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখুন। তারপর আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিলাম। রান্নাটা ভীষণ সহজ পদ্ধতি, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে মুরগির মাংস, সাদা মাংস বললেও চলে প্রিপারেশানে। বেশ সুন্দর দেখতে হয় মাংসটা, আর খেতেও তৃপ্ত সহকারে খাওয়া যায়। আসলে এরপর দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব কড়াইয়ে খুন্তি দিয়ে। স্বাদ মতো নুন লবণও দিয়ে নিয়েছি, পারলে আপনারা চেখে দেখে নেবেন কেমন নুন লবণ হয়েছে। এবার আস্তে আস্তে মাংসটা জল ছাড়ছে, তাই ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর খানিকক্ষণ নিজের মতো নিজে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখুন। ঢেকে দেওয়ার পর বেশ অনেকক্ষণই ঢাকা ছিল, আর স্টিম উঠছিল। এই দেখুন এবার মাংসটা হয়ে এসছে প্রায়। এবার মাংসের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কাটা না ঝালটা একটু কম হয়েছিল, তাই ভালো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, তাহলে ঝাল ঝাল হবে। জানেনই তো আমাদের বাড়িতে সবাই মশলাদায়ক খাবার খেতে ভালোবাসে, আর ঝালটা তো বেশি প্রেফার করে সবাই। এই যে ঝাল দিয়ে ঢেকে দিলাম, ওটা নিজের মধ্যে নিজেই হতে শুরু করলো। মাংসটা বেশ ভিতরে সেদ্ধও হয়ে গেল। আর দীপঙ্কর না খুব কুচিয়ে একটা মুরগি এনেছিল, যার ফলে এত খুব সফট আর টেন্ডার ছিল, এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো না, মানে কি বলবো আপনাদের। মুরগিগুলো প্রত্যেকটা ফ্লেশগুলো জানি খুলে খুলে যাচ্ছিল হাড়ের থেকে। এই যে মাংস কষা প্রায় হয়ে এসছে, এর মধ্যে একটু চিনি বা একটু জ্যাগেরি পাউডার, যেটাকে গুড়ের গুঁড়ো বলে, দিয়ে দেব অল্প একটু করে, জাস্ট টেস্টের জন্য। আর ঠিক নামানোর পর হালকা করে 1 চামচ বা 2 চামচ মাংসের পরিমাণ মতন ঘি দেব। অসাধারণ মাংসটা হয়েছিল, সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ। এই দেখুন ঘি দিচ্ছি, সামান্য একটু দিয়ে দিলাম। এই যে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে তারপর দীপঙ্করের জন্য মাংস তুলে নিলাম। দেখতেও কি সুন্দর হয়েছিল না মাংসটা। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।